আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সামনে প্র্যাকটিস করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে আসা উইথ ক্লোজ, যেটা বরিশাল বোর্ড 2024 এবং চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা দুইটা উইথ ক্লোজ। চলো এই উইথ ক্লোজগুলো একটু দেখে নিই। যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো হলো ফিমেল, দেখো 9 নাম্বার যেটা, বা বরিশাল বোর্ড 2024 যেটা, সেটা আছে কি একটা হলো ফিমেল, স্ত্রী বা মহিলা। অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ। প্রিভেইল হতো প্রাদুর্ভাব। অ্যালাউ শব্দের অর্থ কি? অনুমতি দেওয়া। কজ অর্থ কি? কারণ। বিটস, কামড় দেওয়া। ব্রিড, প্রজনন। এটা ডেঙ্গু ফিভার নিয়ে বলছে, ঠিক আছে। এখন দেখো, ডেঙ্গু ফিভার ইজ ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ। তাহলে আমরা এতে বসাতে পারি কি? দেখো, একটা এ বসাতে পারি, ঠিক আছে। তাহলে ডেঙ্গু ফিভার হচ্ছে কি? একটি গ্রীষ্মমণ্ডলীয় ভাইরাস ইনফেক্টেড ডিজিজ, যেটাকে ভাইরাস দ্বারা আক্রান্ত একটা কি মানে ডিজিজ, রোগ বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে হচ্ছে ডেঙ্গু ফিভার হচ্ছে কি ভাইরাস দ্বারা আক্রান্ত এক ধরনের ট্রপিক্যাল মণ্ডলীয়, যেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ভাইরাস দ্বারা আক্রান্ত একটি জ্বর, ফিভার। এখন দেখো যে ইট ইজ ইন মোর দেন 110 কান্ট্রিজ। তাহলে ইট ইজ, এটা ছড়িয়ে পড়েছে, প্রাদুর্ভাব ঘটেছে। তাহলে ইট ইজ আমরা বলতে পারি কি? ইট ইজের পরে প্রিভেল ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিই। ইট ইজ প্রিভেইলিং, এটা কি ছড়িয়ে পড়ছে 110টার চেয়ে বেশি দেশে। পরে দেখো, ইট ইজ বাই ডেঙ্গু ভাইরাস। এখন এটা কি করে? এটা কারণটা কি? এটা ইট ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। এই যে দেখো, কজ আছে, এটার সাথে কি করি? যোগ করে দিই। ইট ইজ কজড, এটার কারণটা হচ্ছে কি? ডেঙ্গু ভাইরাস। এখন তুমি দেখো যে এটা হচ্ছে কি পেসিভের মধ্যে আছে, এই জন্য কী হয়েছে? যুক্ত করে ভার্ব 3 বসায় দিচ্ছি। ফিভার ইজ স্প্রিড বাই। এখন দেখো, এই জ্বরটা ছড়িয়ে পড়ে, দেখো কিসের মাধ্যমে? বাই ফিমেল এডিস মস্কিটোস। এই যেটা যে স্ত্রী এডিস মশা দ্বারা কী করে? এই জ্বরটা ছড়িয়ে পড়ে বা এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। হোয়েন দ্য মস্কিটো এ মেন, যখন একটা মস্কিটো একটা মানুষকে কামড় দেয়। এখন কামড় দেওয়া কী হবে? বিটস। যখন একটি মশা একটি মানুষকে কামড় দেয়, দি ভাইরাস ইন্টার্স দ্য ব্লাড সেল, তখন কি করে? এই ভাইরাসটা কি করে? ইন্টার্স, প্রবেশ করে, দি ব্লাড সেল, এই ব্লাড সেলে কি করে? প্রবেশ করে যায়। গ্রোজ র্যাপিডলি, খুব দ্রুত গতিতে কি হয়? মানে বৃদ্ধি পায় বা ছড়িয়ে পড়ে। অ্যান্ড অ্যাটাকস মেনি অফ দ্য বডি, এবং কি আক্রান্ত করে ফেলে অনেক আমাদের দেহের। এবার হতে পারে কি? অঙ্গ প্রত্যঙ্গ ইংলিশ কী হবে? দেখো, এই যে অর্গানস, ঠিক আছে। তাহলে হবে কি? মেনি অর্গানস অফ দ্য বডি, আমাদের দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কী করে? আক্রান্ত করে দিলে। দেয়ার ইজ স্পেসিফিক মেডিসিন। তাহলে তুমি দেখো যে দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন। দেখো, এই যে নো স্পেসিফিক মেডিসিন টু ট্রিট ডেঙ্গু ইনফেকশন। এই ডেঙ্গু ইনফেকশনের জন্য নির্দিষ্ট কোনো কী নেই, আমাদের এখনও ওষুধ নেই, ঠিক আছে। ট্রিট করার জন্য, চিকিৎসা করার জন্য কি না, নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সো উই মাস্ট পুট এমফেসাইজ, সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে? মানে গুরুত্ব আরোপ করতে হবে। এমফেসাইজ শব্দের অর্থ কি? গুরুত্ব আরোপ করা। কিসের উপর গুরুত্ব আরোপ করতে হবে? অন প্রিভেন্টিভ মেজার্স, যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে, পদ্ধতিগুলো আছে বা উপায়গুলো আছে, এগুলোর উপর আমাদের কী করতে হবে? গুরুত্ব আরোপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফর দিস, এই জন্যে উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন টু স্টপ। তো সুতরাং আমাদেরকে কী করতে হবে? তখন অবশ্যই আমাদের কী করতে হবে? আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টু স্টপ ব্রিডিং অফ এডিস মস্কিটোস। টু স্টপ, দেখো এই যে ব্রিড আছে, এই ব্রিড আছে যেহেতু, টু স্টপ একটা ভার্ব আছে, এই ভার্বের পরে যদি দ্বিতীয় ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে কী করতে হবে? আইনজি যুক্ত করে ফেলতে হবে, ঠিক আছে। টু স্টপ ব্রিডিং অফ এডিস মস্কিটো। এই এডিস মস্কিটো যেটা আছে, তার যে প্রজননটা আছে, এটাকে থামানোর জন্য বা বন্ধ করার জন্য অবশ্যই আমাদের চারপাশ কী করতে হবে? পরিষ্কার রাখতে হবে। এগেইন, পাশাপাশি উই মাস্ট নট অ্যালাউ, আরেকটা বাকি আছে শুধু কি? অ্যালাউ। তাহলে অবশ্যই আমরা কী করবো না? অ্যালাউ করবো না। কি অ্যালাউ করবো না? টু অ্যাকুমুলেট ওয়াটার, পানি জমিয়ে রাখাটাকে আমরা কি করব না? প্রশ্রয় দেবো না বা অ্যালাউ করবে না। আচ্ছা, ইন এনি ওপেন স্পেস, কোনো খোলা জায়গায়, ফর মোর দেন 2 days, 2 দিনের বেশি। এখন তুমি দেখো, আমরা চলে যাচ্ছি বরিশাল বোর্ড 2024। এখানে কতগুলা আমাদেরকে ক্লু দেওয়া আছে, সেগুলো কি? কতগুলো শব্দ দেওয়া আছে। এডিট হতো কি? যুক্ত করা,
ঠিক আছে, যোগ করা, পরে কি ব্রিং থেকে ব্রড, ঠিক আছে, আনয়ন করেছিল, লেটার পরবর্তীতে অরিজিন তো কি উৎপন্ন করা, হোয়েন যখন, সিড বীজ বা সিডস বীজ, চকলেট ট্রি হচ্ছে গাছ, ভ্যানিলা প্রডিউস উৎপন্ন করা। এখন দেখো এখানে কি বিষয়ে মনে হয় যে চকলেট বিষয় নিয়ে কী করা হয়, কি কথাটা বলা হয়েছে চকলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2023। এখন অ্যাবাউট 1000 ইয়ার্স এগো, প্রায় 1000 বছর পূর্বে, চকলেট ওয়াজ সো ভ্যালুয়েবল, চকলেটটা ছিল কি খুবই মূল্যবান, দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি, আর এটাকে ব্যবহার করা হতো একবারে টাকার মতো, ঠিক আছে, টাকার মতো কী করতো, এটাকে ব্যবহার করা হতো। চকলেট কামস ফ্রম দ্য, আচ্ছা, কোকো ট্রি, আর চকলেটটা আসতো কোকো নামক একটা ট্রি থেকে, দ্যাট গ্রোস নিয়ার দ্য ইকুয়েটর, আর যেটা মানে উৎপন্ন হতো বা মানে বড় হতো, যে গাছগুলা কি হতো ইকুয়েটরের কাছে। এখন ইকুয়েটর হচ্ছে একটা দেশের নাম, যে দেশের কাছে কী হতো, ওই দেশে কী হতো, এই কোকো ট্রিটা কী হতো, জন্মাতো, ঠিক আছে। তারপর দেখো যে হোয়েন দ্য ট্রিজ আর সিন টু প্রডিউস, তুমি দেখো যখন গাছগুলা প্রডিউস পটস শব্দটা হলো গুটি, ঠিক আছে, যখন এই কোকো ট্রিগুলোতে গুটি উৎপন্ন হতো, ঠিক আছে, যখন এই কোকো ট্রিগুলোতে গুটি দেখা যেত, এরকমও বলতে পারো, ঠিক আছে। হয় দ্য ট্রিজ আর সিন টু প্রডিউস, যখন কি এই যে পটস, যখন এই ট্রিগুলোতে গুটি উৎপন্ন হতে দেখা যেত, দি ফার্মার্স কালেক্ট দ্য সিডস ফ্রম দেম, তখন কি করতো, এই যারা কৃষক আছে তারা সংগ্রহ করতো বীজ, ঠিক আছে, সিডস এখানে দেবো কি, দি সিডস ফ্রম দেম, ওই গাছগুলা থেকে বীজ সংগ্রহ করতো। দেন সুগার, সিনেমন হচ্ছে দারুচিনি, যেটা সুগার হচ্ছে কি চিনি, আর সিনেমন দারুচিনি, ভ্যানিলা, মিল্ক অ্যান্ড আদার স্পাইসেস, এবং আরও কিছু কি মশলা, আর এডেড, এগুলো কী করা হতো, যুক্ত করা হতো, যেটা কি মানে মশলা নিজে নিজে যুক্ত হয় না, এই জন্য কি পেশিপে চলে গেছে, আর অ্যাডেড টু দ্য ম্যাচিউরড সিডস, এই পরিপক্ক যে সিডগুলো আছে, বীজগুলো আছে, এগুলোর সাথে কী করতো, যুক্ত করতো, কী যুক্ত করতো, সুগার, সিনেমন, দারুচিনি, তারপর হচ্ছে ভ্যানিলা, মিল্ক, দুধ এবং আদার স্পাইসেস এবং কিছু মশলা, ঠিক আছে। তারপর তুমি দেখো দি অরিজিন অফ চকলেট, এই যে দেখো এই যে অরিজিন, এটা নিয়ে আসে, দি অরিজিন অফ চকলেট, চকলেটের যে উৎপত্তিটা আছে ইজ ইন্টারেস্টিং, এটা খুবই কি মজাদার একটা বিষয় বা একটা মজার ব্যাপার ছিল। কলম্বাস যে ছিল, যে আমাদের আমেরিকা যে আবিষ্কার করেছিল, হ্যাঁ কলম্বাস, সেটা তিনি কী করছিলেন, কলম্বাস যখন আমেরিকা গেছিলেন তখন ইকুয়েডর থেকে কী করছিলেন, দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে কি ইকুয়েডর, এই ইকুয়েডর থেকে কী করছেন, কলম্বাস ব্রট কোকো বিনস টু স্পেন ফার্স্ট। তো কলম্বাস কী করছে, স্পেনে প্রথম এই কোকো যে বীজগুলো আছে, ঠিক আছে, এগুলো কী করছিল, নিয়ে আসছিল। লেটার পরবর্তীতে পিপল লার্ন হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড, পরবর্তীতে মানুষ মানে শিখে ফেলছিল কীভাবে চকলেটের যে লিকুইড আছে, যেটা মানে তরল অবস্থায় থেকে কীভাবে এটাকে শক্ত অবস্থায় মানে রূপান্তর করা যায়, এটা কি মানুষ তখন শিখে ফেলছিল পরবর্তীতে। হ্যাঁ বাই 1847, 1847 সালের মধ্যেই দে স্টার্টেড এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স, তারা কী করছে, যে এই যে চকলেটের যে ক্যান্ডি বারগুলো আসছে, ঠিক আছে, বার হচ্ছে কি মনে করো যে এই একটা আমরা যে চকলেটগুলো খাই, এগুলোকে একটা বার আকারে দেয়, তুমি তো বলছি যে স্বর্ণের একটা বার থাকে, ঠিক আছে, যে এই বার আকারে যখন এটা মানুষ কী করতে পারছিল, যে খাওয়াটা উপভোগ করতে শিখে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ।